থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে পর পারে যেতে হবে এসবই কিছু ছেড়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা আঁখি আপন ঝরে কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না পায় আপন ঝরে কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না পায় এক হাজার দেবে এমনে ধরে রাখি থেমে যা তোমার বন্ধ হবে আঁখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি সমস্ত লোকেরা কিয়ামতের মাঠে বলবে যারা পার্থিব জগতে উপার্জন করেছে শুধু দুনিয়া হারাম পন্থায় উপার্জন করেছে সেগুলিকে আল্লাহর বিধি বিধান অনুযায়ী উপার্জন করেনি খরচ করেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ ওই ধন তার জন্য কাল কিয়ামতের মাঠে কাল হয়ে যাবে তার কোনো কাজে আসবে না সেই দিন সে বলবে মা আগনা আন্নি মালিয়া আইরে আমার ধন কোনো কাজে এলো না আমার সম্পদ কোনো কাজে এলো না আমি গাড়ি বাড়ি করেছিলাম ধন সম্পদ আমার অনেক হয়েছিল কোটি কোটি টাকার মালিক আমি হয়েছিলাম আমার এগুলো কোনো কাজে এলো না আমার দুনিয়াতে বাদশাহী ছিল আমার বাদশাহী ছিল সম্পদ ছিল আমার কোনো কাজে এলো না কোনো কাজে এলো না রে আল্লাহর গোলাম এবার আমি আপনাদেরকে নিয়ে যাই সম্পদ আমাকে আপনাকে উপার্জন করতে হবে ধনী আমাদেরকে হবার জন্য চেষ্টা করতে হবে তবে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে হালাল পন্থাকে উপার্জন করতে হবে হারামকে আমাকে আপনাকে বর্জন করে দিতে হবে রে আল্লাহর গোলাম আমরা বলে
আমরা বলে থাকি যে ইসলাম হচ্ছে গরিব, না, ইসলাম গরিব নয়, ইসলাম হলো ইসলাম হলো ধনী, ইসলাম হলো ধনী। ইসলামের ছায়াতলে যারা আছে এদেরকেও ধনী হতে হবে। তাহলে ধনী হবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রুজির মালিক, তিনি হলেন রুজির মালিক। রুজির মালিক কে? রুজির মালিক হলেন আল্লাহ। তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কার কথা মতো আমাকে আপনাকে উপার্জন করতে হবে? আল্লাহর কথা মতো আমাকে আপনাকে উপার্জন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন রিজক দাতা, তিনি হলেন উত্তম রিজক দাতা, তিনি হলেন রুজির মালিক, ধন সম্পদের মালিক, দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নিই নাই। রে পৃথিবীর মানুষ, এ আদম সন্তান, এ জিন ইনসান সকলে তোমরা শুনে নাও, আমি আল্লাহ সমস্ত জীবের রুজির দায়িত্ব নিয়েছে। আমি জীব দিয়েছে, আমি রুজির দায়িত্ব নিয়েছে। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি। তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি রে। অতএব আল্লাহ তাআলা তিনি হলেন রুজির মালিক। আমি আপনি ধন উপার্জন করব আল্লাহর পথে, আল্লাহর কথা মতো। আল্লাহ রাব্বুল আলামিন যে পথ আমাকে আপনাকে বলে দিয়েছেন সেগুলিকে অবলম্বন করব। দুনিয়াতেও আমি ধনী হব, পরকালেও আমি ধন সম্পদশালী হয়ে থাকব, পরকালও আমি ধনী হয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রুজির মালিক। চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ভালো করে আলোচনা বুঝে যাবেন। কোরআন এবং হাদিসের কথা বুঝার জিনিস, বুঝতে হবে। না বুঝলে উপকৃত হতে পারবেন না, এই জন্য বুঝতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে ধনী বানিয়ে দেবেন, ইহকাল পরকাল দুটোই। শুধু ইহকালের জন্য নয়, বলছে আমি দুটোকে সাথে রেখে, ইহকালেও ধনী হবেন আপনি, পরকালেও ধনী হবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা পথকে অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরামেরা ধনী ছিলেন, অনেকেই ধনী ছিলেন, অনেকে আবার গরিব ছিলেন। ধনী যেনারা ছিলেন এনারা কি হারাম পন্থা অবলম্বন করেছিলেন? না, সৎ পথকে অবলম্বন করেছিলেন, হালাল ব্যবসা করেছিলেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন সাহাবীর নাম পাওয়া যায়। তিনারা বড় বড় ধনী ছিলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় ধনী ছিলেন? তিনি ছিলেন বাগানের মালিক। এগুলি কি করে উপার্জন করেছিলেন? হারাম পন্থায় না, সৎ পন্থা অবলম্বন করেছিলেন, হালাল পথ অবলম্বন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা পথকে তাদের দেখিয়েছিলেন। তিনারা কি করেছিলেন? সে পথকে অবলম্বন করেছিলেন বলে ধনী হয়েছিলেন, টাকাওয়ালা হয়েছিলেন, জমি জায়গার মালিক হয়েছিলেন, বাগানের মালিক হয়েছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসারে মদিনার আনসারদের মধ্যে তিনি একজন বড় ধনী ব্যক্তি ছিলেন। তিনার কাছে যে সম্পদ ছিল সে সম্পদ হলো খেজুরের বাগান। অনেকগুলি খেজুরের বাগান ছিল, তার ভিতরে একটা বাগান ছিল বাইরাহা। আমি আপনাকে কথাটা কেন নিয়ে যাচ্ছি, যে সাহাবীদের মধ্যেও ধনী ছিলেন, তিনারা হয়েছিলেন সৎ পথকে অবলম্বন করে, কোরআনের পথ দেখা পথকে অবলম্বন করেছিলেন। যখন এই আয়াত অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, রে পৃথিবীর মানুষ, এ মুমিন মুমিনা, তোমরা যতক্ষণ তোমাদের বস্তু মধ্যে থেকে, তোমাদের ধন সম্পদের মধ্য থেকে যেটা তোমাদের কাছে প্রিয় বস্তু, সেটা যতক্ষণ আমার পথে দান না করবে, তোমরা পূর্ণ নেকি কামিয়ে লাভ করতে পারবে না, তোমরা পূর্ণ নেকি পাবে না। পূর্ণ নেকি অর্জন করতে হলে আমার পথে, তোমার কাছে প্রিয়টা আমার পথে দান করো।
এই আয়াত যখন অবতীর্ণ হলো, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আয়াত কানে আসলো, শুনতে পেলেন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আমি শুনলাম। ও আল্লাহর নবী, আমি তো হলাম বাগানের মালিক। আল্লাহ তো আমাকে বাগান দিয়েছেন, খেজুরের বাগান। আমার জমিন আছে, জমি জায়গা আছে, আমার খেজুরের বাগান অনেকগুলি রয়েছে। বিশ্ব নবী গো, আমি আবু তালহা আপনার সাহাবী, আমার কাছে সবচাইতে প্রিয় যে বাগানটা, আমার ও সমস্ত বাগানের উপরে যে বাগানটা আমার কাছে বেশি প্রিয়, যেটাকে আমি প্রাধান্য বেশি দিই, যেটাকে আমি ভালোবাসি, সেটা হলো আপনার মসজিদে নববীর সামনে যে বাগান বাইরাহা। নবী গো, এই বাইরাহা বাগানটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। যেই বাগানে নবীজি আমার কি করতেন, সকাল সন্ধ্যা সময় পেলে সেই বাগানে গিয়ে তিনি কি করতেন, বাগানের আবহাওয়া নিতেন, বাগানে বসতেন, সেখানে বাগানের হাওয়া নিতেন, খেতেন, শরীরে নিতেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহার কাছে সবচাইতে প্রিয় সেই বাগান যেন হয়ে গিয়েছিল। তিনি এবার ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু তালহা ঘোষণা করে দিলাম এই বাগানটা আমার কাছে সবচাইতে প্রিয় গো নবী। আমি আপনাকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, এটা আল্লাহর পথে দান করে দিলাম, আল্লাহর পথে সাদকা করে দিলাম। আপনি আপনার মতো করে এবার খরচ করতে পারেন। তাহলে এই জায়গাতে একটু আপনাকে ইঙ্গিত ইশারা দিই যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে তিনি ধনী ছিলেন। কত বড় ধনী ছিলেন, বিশাল ধনী ছিলেন, টাকাওয়ালা ছিলেন, বাগানওয়ালা ছিলেন, বলে একটা গোটা বাগানকে আল্লাহর পথে কুরবান করে দিলেন। কি করে দিলেন? সাদকা করে দিলেন। তাহলে তিনি ধনী ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে তিনি একজন ধনী ছিলেন। তিনারা ধন উপার্জন করেছেন, সৎ পথে উপার্জন করেছেন, আল্লাহর পথ দেখা পথকে অবলম্বন করেছেন, সেই পথে উপার্জন করেছেন। রে আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি যেটা বলতে চাইছি, ধনী হতে হবে, টাকা পয়সাওয়ালা হতে হবে, এতে কোনো গুনাহ নাই। তাহলে আমাকে আপনাকে সৎ পথ অবলম্বন করতে হবে, বৈধ পথ অবলম্বন করতে হবে, অবৈধটাকে আমাকে আপনাকে ছুড়ে ফেলতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিশাল ধনী সাহাবী। তিনি একজন ধনী ছিলেন। এই সাহাবীর কথা বলে দিয়ে এবার আগে বাড়ছি, শুধু দেখাচ্ছি আপনাদেরকে কেমন ধনী ছিলেন, কত বড় ধনী ছিলেন। ধনীটা একটু বুঝতে পারবেন, একটু অনুমান করতে পারবেন, আপনি একটু বুঝতে পারবেন যে কত ধনী ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কাহাতসালি দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন খেলাফতির দায়িত্ব নিয়েছিলেন, সে সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর ওই সময় সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে যেন সবাই নালিশ করলেন, আপনি কোন একটা ব্যবস্থা করে দেন, আপনি তো হলেন আমিরুল মুমিনিন, এখন আপনি আমাদের সব, আপনি আমাদের কোন একটা ব্যবস্থা করে দেন, কোন একটা ব্যবস্থা করে দেন। আমরা খেতে পাচ্ছি না, আমাদের পেটের জ্বালায় আমরা যেন খোদার তাড়নায় যেন ভুগছে, আপনি কোন একটা ব্যবস্থা করে দেন। সবাই গিয়ে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ জানালো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো একটা ব্যবস্থা আমাদের জন্য করে দেবেন, কোনো একটা পথ আমাদের জন্য খুলে দেবেন। তোমরা আল্লাহর কাছে যাও। রে আল্লাহর গোলাম, সেই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা মুলকে শাম থেকে মদিনায় যেন ঢুকছেন, 1000 উটের পিঠে খাবার সামান নিয়ে, 1000 উটের পিঠে যেন ভর্তি উটের পিঠে রয়েছে কি খাদ্য সামগ্রী রয়েছে, সেগুলি মুলকে শাম থেকে মদিনায় প্রবেশ করছে। কতটি উট? 1000 উট মদিনাতে শাম থেকে, মানে ব্যবসার মাল এগুলো। তিনি ধনী ছিলেন, ব্যবসায়িক ছিলেন বড়। 1000 উট আসছে মদিনায়, ঢুকলো সে সময়।
ঢুকলো। তাতে কি ছিল? খাবার সামগ্রী, জি, খাদ্য। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার তাজির যারা ব্যবসায়ীরা সবাই গিয়ে উপস্থিত, যে আমরা যাব, আমরা সবাই গিয়ে উপস্থিত হলো। গিয়ে উপস্থিত হয়ে সবাই যেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে সম্পদ কিনে নিতে চাইলেন, যে আমরা সেগুলি কিনে নেব, সেখান থেকে কিছু আমাদের মুনাফা হবে, কিছু লাভ হবে, আমরা মদিনার অলিতে গলিতে পৌঁছে দেব। যারা খাবার খেতে পাচ্ছে না, অভাব অনটন দেখা দিয়েছে, টাকা আছে কিন্তু খাবার নেই। অনেক সময় এরকম হয়ে যায়, পকেটে পয়সা থাকলে পয়সা তো খাওয়া যায় না, খাবার সামগ্রী লাগবে খেতে গেলে। জি, টাকা আছে লোকের কাছে কিন্তু খাবারের জিনিস নেই, খাবারের সামগ্রী নেই। সে সময় তাজের ব্যবসায়ীরা সবাই গিয়ে উপস্থিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ব্যবসায়ীরা বলে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে আপনার যে সামানগুলো মুলকে শাম থেকে এলো, মদিনায় এসেছে, এই সামগ্রীগুলো, এই খাদ্য সামগ্রীগুলো আপনার কাছে আমরা ক্রয় করতে এসেছে। আপনি 10 টাকায় কিনেছেন, সেটাকে আমরা 12 টাকা দেব। মানে যা দিয়েছেন তার ডবল, যা দিয়েছেন তার ডবল। 10 টাকায় আমরা 12 টাকা দেব, 2 টাকা বেশি দেব। বলে তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না, এর থেকে আমি বেশি পাচ্ছি। এবার সবাই বলল তাহলে 10 টাকার জায়গায় আমরা 14 টাকা দেব। 14 টাকা দেব, 10 টাকা কিলো নিয়েছেন, আমরা 14 টাকা কিলো দিয়ে আপনার কাছে ক্রয় করে নেব। হযরত উসমান বলেন, না তোমাদের দেওয়া হবে না, হবে না, তোমাদেরকে দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এর চেয়েও আমাকে একজন দেনেওয়ালা রয়েছে, আমি এর থেকেও বেশি পাচ্ছি, আমি এর থেকেও বেশি পাচ্ছি। সবাই যেন হতভম্ব হয়ে গেল। কে এইরকম আছে যে আমরা সবাই তো, আমরা তো চিনতে পারছি, মদিনার যতগুলো ব্যবসায়িক আছে সবাই তো আমরা এখানে উপস্থিত, কে দিতে চায় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? আমাদের থেকে বেশি কে দাম লাগাতে চেয়েছে? কে না লাগাই, কে আমাদের থেকে বেশি ক্রয় করে নেবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে বসলো, ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলেন কে এমন আছে? আমরা আপনাকে 1.5 দাম দিতে চাইলাম, আপনাকে আমরা এতটা দিতে চাইলাম, কিন্তু আপনি বলছেন না তোমাদেরকে দেওয়া হবে না, এর থেকে আমাকে বেশি দেনেওয়ালা একজন রয়েছেন। এবার তিনি যেন কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রে মদিনার ব্যবসায়ীরা শুনে নাও, আমাকে যে এর বিনিময়ে আমাকে যে দিতে চায়, যিনি আমাকে দিতে চান, 1 টাকায় আমাকে 10 টাকা দেবেন, 1 টাকায় 10 টাকা, একটা নেকির বদলে 10টা নেকি দেবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, রে পৃথিবীর মানুষ, তুমি একটা নেকি যদি নিয়ে আসো, সেই নেকিকে আমি 10 নেকিতে পরিবর্তন করে দেব। অতএব তোমাদের দেওয়া হবে না। আমি আজকে আল্লাহর পথে তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করে দিলাম, রে মদিনার ব্যবসায়ীরা তোমরা শুনে নাও, এই সামগ্রী, খাদ্য সামগ্রীগুলো, 1000 উটের পিঠে যতগুলো খাদ্য সামগ্রী রয়েছে, আমি এগুলি আল্লাহর কাছে বেচে দিলাম, এগুলি সাদকা করে দিলাম। অতএব তোমাদের দায়িত্ব হলো, তোমরা এই মদিনার অলিতে গলিতে তোমরা পৌঁছে দাও, ভুখাদের মুখে তাদের তুলে দাও, আহার তুলে দাও। রে আল্লাহর গোলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় ধনী ছিলেন, কত বড় ব্যবসায়ী ছিলেন। তাহলে ধনী হওয়াটা কোনো গুনার কাজ নয়, উপার্জন করতে হবে হালাল পন্থায়। জি, ইসলাম গরিব নয়, গরিব থাকতে বলেনি, ধনী হতে বলেছে। যার জন্য দুটো ফরজ ইবাদত ধনীদের জন্য ফরজ করা হয়েছে, যাকাত ধনীদের জন্য, হজ ধনীদের জন্য। তাহলে ধনী হওয়াটা গুনার কাজ নয়, কাজটা করতে হবে। ধনী হতে গেলে, সম্পদশালী হতে গেলে কোরআন এবং হাদিস অবলম্বন করতে হবে। রুজির মালিক কে? দেনেওয়ালা কে? দেনেওয়ালা যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, মুমিন রে, তুমি তোমার ঈমান ঠিক করে নাও,
তোমার ঈমান ঠিক করো, আমি আল্লাহ তোমার দুনিয়াতে তোমাকে সুখের জায়গা দেব, তোমার সম্পদে আমি বরকত দেব, তোমার রুজি রুটিতে বরকত দেব, তুমি দুনিয়াতেও ধনী থাকবে, পরকালেও তুমি ধনী থাকবে, সম্পদ তোমার পরকালেও কাজে আসবে, দুনিয়াতেও কাজে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, তুমি তোমার মনের মনে কোটায় আমি আল্লাহ আমার ভয়কে সঞ্চিত রাখো, আবার ভয়কে তোমার মনের মনে কোটায় রাখো, আমি আল্লাহ তোমার রুজিকে বৃদ্ধি করে দেব, তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, তোমার ব্যবসায় আমি বরকত দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব। পৃথিবীর মানুষ রে, এ মুমিন মুমিনা, তুমি যদি আমি আল্লাহ আমাকে ভয় করো, পৃথিবীর বুকে যদি আমাকে ভয় করে চলো, আমার কথা মতো যদি তুমি চলো, তাহলে আমি আল্লাহ তোমাকে উদ্ধারের পথ তোমার জন্য সহজ করে দেব। কোন মুশকিলে পড়ে আছো, কষ্টে পড়ে আছো, বের হওয়ার পথ খুঁজে পাও না, আমি আল্লাহ তোমাকে পারাপারের পথ তোমার জন্য আসান করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমার উপার্জনে, তোমার ব্যবসায়, তোমার রুজি রুটিতে এমন ভাবে বরকত দেব, তুমি ভেবেও করতে পারবে না। বান্দারে, তোমার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও তুমি কামিয়াব হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখা পথকে আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখা পথ আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। আল্লাহ বলছেন, তোমার রুজি রুটিতে বরকত হবে, তোমার উপার্জনে বরকত হবে, দুনিয়াতে তোমার অভাব পূরণ হবে, তোমার ইহকালেও লাভ, পরকালেও লাভ হবে রে বান্দা। পরকালের লাভটাকে যদি তুমি আমি আল্লাহ আমাকে ভয় করে দুনিয়াদারি করো, তাহলে শুনে রেখে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, এ মুমিন মুমিনা শুনে নাও, রে আদম সন্তান সন্ততি শুনে নাও, যে ব্যক্তি, যে মুমিন, যে মুমিনা কি করবে, দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার কাছে কাঠগড়ায় এসে দাঁড় হয়ে তাকে জীবনের হিসাব দিতে হবে, তাকে হিসাব দিতে হবে, আমার কাছে এসে পরকালে হিসাব দিতে হবে। এই ভয় যে অন্তরে রাখলো, রেখে দুনিয়ায় জীবন যাপন করলো, নিজেকে গুনাহ থেকে বাঁচালো, নিজেকে হারাম থেকে বাঁচালো, সৎ পথে চললো, বৈধ পথে চললো, রব্বুল আলামিন বলেন, সেই ব্যক্তির জন্য ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে তার ঠিকানা হবে জান্নাত, তার জায়গা হবে জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। রে আল্লাহর গোলাম, দুনিয়াতেও কামিয়াব, পরকালেও হবে কামিয়াব। শুধু তাই নয়, আপনাদেরকে আমি বলে যাই, দুনিয়াতে আমাকে আপনাকে ধনী হতে হবে, সম্পদ আমাকে আপনাকে বাড়াতে হবে, রুজিতে বরকত পেতে গেলে হালাল পন্থা অবলম্বন করতে হবে, যেই পন্থা অবলম্বন করলে দুনিয়াও লাভবান, আখিরাতেও লাভবান, দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ, যদি তোমার জীবনে গুনাহ হয়ে থাকে, এই গুনার জন্য আমি আল্লাহ আমার কাছে তুমি ক্ষমা চাও। জীবনে তুমি অনেক পাপ করেছো, এই পাপের দরুন তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেব। আল্লাহ তাআলা উপার্জনে বরকত দেবে। যদি আমি আপনি পাপ করে থাকি, যে পাপের বোঝা আমার আপনার হয়ে গেছে, সেগুলি থেকে আমাকে আপনাকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। যা হয়ে গেছে, যা হয়ে গেছে, সেগুলির জন্য আল্লাহ বলছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার কওমকে বলেছিলেন, আল্লাহ তাআলা কোরআনে এই ভাষাকে দিয়ে বলছেন, রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও। নূহ নবী বলেছিল তার কওমকে, হে আমার কওমের লোকেরা, তোমরা যে গুনাহ করেছো, পাপ করেছো, ভুল করেছো, এই ভুলের দরুন আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, এর বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে কি দেবে?
তোমরা শুনে নাও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করবেন, আর সেই পানি বর্ষণ করবেন, বরকতের পানি বর্ষণ হবে, সেই পানি বর্ষণ হবে। শুধু তাই নয়, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদকে বাড়িয়ে দেবে, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দেবে, এবং তোমাদের জন্য নহর জারি করে দেবেন। তোমাদের ফসল পানিতে আল্লাহ বরকত দেবেন। তোমাদের জন্য তোমাদের ফসলকে, তোমাদের জমিতে তোমাদের ফসলকে উৎপাদন করে দেবেন। রে আল্লাহর গোলাম, রে আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি আপনি ধনী হতে পারবো, দুনিয়াতে আমার আপনার অভাব পূরণ হবে, আখিরাতেও আমার আপনার কাজে আসবে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাকে আপনাকে ক্ষমা চাইতে হবে। গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এই পাপের দরুন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আপনি উপার্জন করছি, হালাল পথ অবলম্বন করেছি, আল্লাহ তাআলা আমাকে ধনী বানাবেন, আমি এটা কাজে লাগাবো আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিনের পথ পথ অবলম্বন করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর উপরে যথার্থ রূপে আস্থা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের রুজি রুটিতে বরকত দেবে, তোমাদের উপার্জনে বরকত দেবে, তোমাদের অভাব পূরণ করে দেবে, তোমাদের কোনো অভাব থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, পরিপূর্ণ তাওয়াক্কুল রাখো, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, তাওয়াক্কুল ভরসা রাখো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পাখিদের মতো কি দেবেন, তোমাদের রুজি প্রদান করবেন। পাখিরা সকাল বেলায় আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ তাহলিল করতে করতে সকাল বেলায় খালি পেট নিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে যায়। এদিক ওদিক তারা ঘোরাফেরা করে, এদিক ওদিক তারা চলাফেরা করে। সন্ধ্যা বেলায় রুজির মালিক আল্লাহ তাদের ভরা পেটে তাদেরকে বাসায় ফিরিয়ে দেন। বিশ্বনবী বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে কর্মে নেমে পড়ো, কর্ম যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার রুজিতে বরকত দেবে, তোমার উপার্জনে বরকত দেবে, তোমার উপার্জনে বরকত দেবে, তোমার জীবনে অভাব হবে না, হবে না, হবে না। এই হাদিস থেকে দুটো কথা বলছি। একটা হলো আল্লাহর উপরে আস্থা, ভরসা, আল্লাহর উপরে ভরসা করে কর্মে নেমে পড়তে হবে। পাখিরা যেমন তারা কর্মে নেমে পড়লো। কর্মে কেমন কর্ম? হাত পা নড়াচ্ছে, এদিক ওদিক ঘুরছে, মাঠে ময়দানে বিল খালে চলছে, বসে থাকে না, চলছে। ও তারা কি করছে? উপার্জনের জন্য, পেটের জন্য এদিক ওদিক আছে। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন দুটো জিনিস তাদের ভেতরে, একটা হলো হাত পা নড়াচ্ছে, আর একটা হলো আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা। রে আল্লাহর গোলাম, যদি আপনি আমি উপার্জন করি, আমার আপনার উপার্জনের সময় আল্লাহর উপরে ভরসা করতে হবে। কোন একটা হালাল ব্যবসায় আপনি নেমেছেন, হালাল ব্যবসায় নেমেছেন, এই ব্যবসায় আল্লাহর উপরে ভরসা করেন, ইহকালেও আপনি লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। আপনাদেরকে আগেই বলেছি, যদি হারাম পন্থা আমি আপনি অবলম্বন করি, দুনিয়াতে আমি আপনি হয়তো কিছুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়াতে সুখে থাকবো, কিন্তু পরকাল যে আমার আপনার আসল জীবন, সেই জীবনে আমার আপনার কোনো কাজে আসবে না। সে সময় আমাকে আপনাকে চোখের পানি ঝরাতে হবে, কাঁদতে হবে, কোনো উপায় থাকবে না। আর যদি হালাল পন্থা অবলম্বন করে ধন উপার্জন করে, এটা দুনিয়ায় কাজে আসবে, পরকাল
পরকালেও কাজে আসবে। আল্লাহর গোলাম মুমিন হালাল পন্থা অবলম্বন করবে, আল্লাহর উপরে ভরসা করবে, শুধু আল্লাহর উপরে ভরসা করবে না, সাথে সাথে কর্ম করবে। বিশ্বনবী দয়ার কান্ডারকে একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে একটা উট আছে, উটটাকে আমি গাছে বেঁধে দিয়ে, মাঠে আমি বেঁধে দিয়ে, তাকে রশিতে বেঁধে মাঠে বেঁধে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব না তাকে মাঠের মধ্যে চাটিয়াল ময়দানে, তাকে মরুভূমিতে ছেড়ে এসে আমি বাড়িতে কি করব, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকবো যে সেই উটটা আমার বাড়িতে ফিরে আসবে? নবীজি জবাবে বলেছিলেন, না 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 না, তোমাকে কি করতে হবে? কর্ম করতে হবে। তুমি উটকে খুঁটাতে বেঁধে দাও, তাকে রশিতে বেঁধে দাও, তারপরে আল্লাহর উপরে ভরসা করো। এর মানে হলো মুমিন অবলম্বন করবে কর্ম করবে, হাত পা নড়াবে উপার্জনের জন্য, হাত পা নড়াবে, সাথে সাথে আল্লাহর উপরে ভরসা করবে। এর রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবেন, দুনিয়াতেও কাজে আসবে।